গাইস, গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকে একটু কলেজে যাব, স্যার ডেকেছে কোনো কারণের জন্য। তো চলো যাওয়া যাক। কি বললি বল? তুই একটা রামচামারের এক চামা। কলকাতা থেকে চলে আসতে পেরেছি, বাড়ির সামনে থাকি, 30 মিনিটও লাগে না আসতে। মানুষের 10 মিনিট লেট হতেই পারে। এই আমার বাড়ি দিয়ে প্রচন্ড বাসে ভিড় হয়। 45 মিনিট 11টায় ঢোকার কথা। আমার বাড়ি দিয়ে অনেক জ্যাম হয়। রূপম ছিল বলে বেঁচে গেছি। কলেজ থেকে বের একটু ডিক্যাথলন গেলাম কিছু কেনাকাটি করার জন্য। আমরা আজকে চলে এসেছি গাইস ডিক্যাথলনে। ও কিছু কিনবে, আরে ওইদিকে ও কিছু কিনবে না, তাও আমি কিনবো বলেই এসেছি। কিনবে না, তাও ঘুরে ঘুরে বেড়াবে। কিনবো বলেই এসেছি, গিয়ে দেখবো তারপরে। সায়নীর কোনো কাজ বাজ নেই, সায়নী তাই ঘুরে বেড়াচ্ছে। আর এখানে অঙ্কিতা TCS এ চাকরি করে, তাও ও যে এত ছুটি পায় এটা একটা বড় তাজ্জব ব্যাপার। হারামি ও বেটা, বোঝা ভারী মুশকিল কি করে ওই ম্যানেজ করে ও আসতে পারে। এই আমরা ডিক্যাথলনে ঢুকতে চলেছি। এই যে দিব্যেন্দু, ওর একটা স্যাপলি রয়েছে, তাও ও খুব ফানে রয়েছে। কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে অনেকগুলো স্টিচ পড়েছে পায়ে, আর ও কেলিয়ে পড়েছিল। এবার জানি না কি হবে। উঁকি মারছিস তুই এরকম করে? আমি কিছু একটা কিনতে এসেছি, তো এখানে কি পাওয়া যায় সেটা আমি দেখবো, দেখে তারপরে তো জানি না সায়নী কিছু কিনবে কিনা। সায়নী এখানে হয়তো ছ্যাবলা মারতেও আসতে পারে, কারণ ও, আমার তো মনে হয় না যে ও কিছু কিনবে। সায়নীর এখনো বার্থডের খাবার ডিউ রয়েছে, আর এদিকে ও ডিক্যাথলনে এসছে। সমাজ এটা কি করে মেনে নেবে সেটাও বলা ভারী মুশকিল। ওর বাপ তারপর প্রমোটার, বিশাল টাকা, বিশাল কোটি টাকা কেকের ব্যবসা। আমরা কি ওখানে যাব না? ওখানে যে গেলে সমস্যা হয়ে যাবে, তো আমরা ওখানে যাব না। ও জানি ব্যাগ নিয়ে নে, পড়াশোনা করিস না, তাও ব্যাগ নে। চলে যাবে গিয়ে লক করে দেবে, যা অর্ডার করে দেবে। এটা তো ভারী মুশকিল ব্যাপার। আমি জানতাম যে তুই কিছু কিনবি না, এটাই সত্যি হয়েছে। তুই কিছু নেই কেনার মতো, এত বড় একটা কিছু নেই। এখানে কি আছে? ওখানে চল চল দেখা, ওখানে কি আছে নেওয়ার মতো। তুই কি নিতে এসেছিলিস? আরে যেটা ভালো অ্যাটলিস্ট কিছু তো একটা কি এটা তো আইটেম থাকে যে না আমার টপ। এখানে তুই টপ কিনতে এসেছিস? হ্যাঁ, কোথায় থাকে এখানে টপ? সত্যি বেরো। হঠাৎ করে ওর টেন্ট এরকম ভাবে খুলে ঢোকার চেষ্টা করছিল, জানি না ও ভেবেছে হয়তো ভেতরে কেউ আছে। এই ছেলেগুলোর কোনো কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরামি করে যাচ্ছে। এই যে এই দুটো মানে একটা ফালতু ছেলে যাকে বলে, জঘন্য ছেলে। কি করছিস তুই এখানে? তুই কি করছিস এখানে? কোনটাকে ভালো দেখতে জিজ্ঞেস কর। মেয়ে আমি কোন দিকে কে হয় কিয়া বউ বিয়ে করব কালকে পাঁচ ছেলে ও ঢপ বাজে ক্যামেরা যেই অন করেছি অমনি বউ করছে, যেই ক্যামেরা অফ হয়ে যায় অমনি অন্য মেয়েদের দিকে। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3:30, তো একটু রেডি হচ্ছি, যাবো একটু চা খেতে। মানে একটু কি বলবো, বাইরে থাকতে ইচ্ছা করে না, ঘুরতে যেতে ইচ্ছা করে, সেই জন্যই এগুলো হচ্ছে অজুহাত আর কিছু না। তো যাই হোক, এখন দেখো কালকেই টপটা জুডিও থেকে কিনেছিলাম, তো আজকে একটা নতুন টপে পরে নিলাম। তো এখন যাচ্ছি আমি আর দিদি, মানে আমি আর রেশমি যাচ্ছি সিটি সেন্টার, তো ওখানে শাড়ি নিয়ে আসবে। তো চলো গিয়ে দেখা হবে। টাটা। ফাইনালি রেডি হয়ে গেছি। তো রেশমি মানে দিদি রেডি হচ্ছে, তো আমি বললাম তাহলে আমি একটু মামার বাড়িতে ঘুরে আসি। রেডি যখন হয়ে গেছি তো বাড়িতে বসে থাকবো কেন, তো আমি যাই মামার বাড়িতে একটু ঘুরে আসি। ও ততক্ষণে রেডি হয়ে আমাকে কল করবে। মেয়েটা 1 ঘন্টা ধরে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে লাফাতে আসছে। চলে এসছি আমরা সিটি সেন্টার, তো এখন শাইনিকে খুঁজতে হবে ও কোথায় আছে। তো চলো ওকে খুঁজে বের করি, তারপরে আসছি। খিদে পেয়েছিল তাই একটু ফ্যাব্রিকাতে গেছিলাম। ও আজকে ভেজ, ওরও তো ভেজি খাবে। 1 ঘন্টা পরে বেড়ে গেছে। ফাইনালি মেয়েটা খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে, তো এখন যাচ্ছি চা খেতে। চা খেয়ে তারপর বাড়ি যাবো, আমার পড়ানো আছে। চলো আমি চলে বাড়ি যাবো, কাজ নেই। এই যে দিদি খাইয়েছে এটা, কারণ 1 মাস ধরে পার্সোনাল রিজনের জন্য বহুত মাথা খাটিয়েছি আমি আর সায়নি। তো এটা আমাদের চা, আমি চা খাইনি, সেই জন্য আমি নিয়েছি স্যান্ডউইচ। আমরা অর্ডার উঠে গেছি বাড়ি যাবো বলে। বাড়ি যাবো ফাইনালি। সকাল 11টায় বেরিয়েছি বাড়ি।
এখন বাজে 5টা, 5:30 অলমোস্ট। 1 বছর পরে ও সকালবেলা ঘুম থেকে উঠেছে। আমি তো 1 বছর পরে না, আমি কদিন আগেও কলেজ গেছি, আমি সকালবেলাই উঠেছি। না আমরা পুরুলিয়া গেছিলাম, তখন উঠেছি সকালে, পুরুলিয়া গেছিলাম। দেখো না মনে লাড্ডু ফুটে। এই মেয়েটা আমার বাড়িতে এসে আমার জামা কাপড় খুলে খুলে দেখছে আর বলছে যে তুই কত কি বললি জানো, লাকি যে ও এত ভালো ভালো গিফট পেয়েছে বার্থডেতে। ভালো কথা বললাম সেটাও সহ্য হলো না, এটা কোনো খারাপ বললাম কথা? সেটাও সহ্য হবে না। আমি গিফট কি বলে পেয়েছি, দাবি দিয়ে মেয়েটা ভগবান। গিফট পেয়েছি সেটা নিয়েও বলছে আমি কত লাকি। এটা কোনো কথা বলো তোমরা? শরীর ওরকম মানালে আর কি করা যাবে, এম সাইজে নাকি ওর গায়ে বড় হবে। এরকম শরীর বাড়ানো থেকে না বানানো ভালো। রেশমি বললো একটু ফুচকা খাবে, তাই গেলাম। ওদিকে বাড়ি চলে এসেছি, তাই এখন ওপরে আসলাম, গাড়িও এসেছে শুনলাম। তো চলো কি করছে দেখি। কি করছে? এই তো ফোন করছি না তোকে, দেখলাম তো তখন আমি ওইদিকে ছিলাম, তো ফোন ধরছিলি না কেন? আমার ইচ্ছা, আমি মেয়েটা তো বাড়ি ঘর নেই না। তো 1 বছর পরে যখন যাব তখন যাব। আমি তো বারণ করিনি, যাব না। তুই 1 বছর পর বিয়ে করে নিচ্ছিস? আরে ঘুরতে যাওয়ার কথা বল। ঘোড়া তবক তবক, চল মেরে ঘোড়া তবক তবক, চল মেরে ঘোড়া তবক তবক। কি করছিস তোরা? কি করছিস তোরা? বলছে আমিও পজিটিভ হয়ে যাবো। গুড নাইট। আজকে এই মেয়েটাকে নিয়ে চললাম আমি, বাই। এখন আমরা রোম্যান্স করবো, তাই না? ভালো লাগলে লাইক করে দিও, হ্যাঁ, কমেন্ট করে দিও, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। একদম ভুলবে না কিন্তু।